আমি যে ভুবন ভোলার রূপ দর্শন করে এলাম আমার প্রাণবধূয়ার, আমার রূপ আমি কখনো দেখিনি ললিত। আমি আমার প্রাণনাথের সেই রূপের কথা ভাবছি আর নিরজনে বসে বসে আমি কাঁদছি। বলে হারি কখন দেখলি? বলে আমি গিয়েছিলাম বেলি সকালে যমুনায় জল আনতে। তারপর আমি যখন জল নিচ্ছি, যখন অধবদনে কলসি জলে ভাসিয়েছি, আমি জল থেকে অর্থাৎ নিচ থেকে কদম্ব বৃক্ষের দিকে ফিরে চেয়েছি। আমার গোবিন্দ আমার মধুর সঙ্গেই আমার নয়নে নয়নে পড়ে গেল। আমার কাকের কলসি জলে ভেসে গেল। আমার তার জল নেওয়া হলো না। ললিতা বলছি, হে মা, সোনার কলসি তুই যমুনার জলে ভাসিয়ে দিবি? মা বাবা বাবা, তার আগার মেয়ে তো, ওই একটা কলসি গেছে, যাক আবার কলসি আসবে। হ্যাঁ, তখন রাধারানী বলছে, সখী আমি তো একটা কলসি হারিয়ে এসেছি, জলে ভেসে গেছে, কিন্তু আমার একটা কলসির স্থলে আমি যে দুটো কুম্ভ ভরে এনেছি রে। তোরা দেখতে পাচ্ছিস না? ওরে ললিতা, ও বিশাখা, দেখে দেখে নয়ন ভরে এনেছি, রূপ সাগরে ডুব দিয়ে নয়ন ভরে এনেছি। আমি কি দেখলাম? আমি কেমন করে বলি বল? তাহলে দেখেছে একজন, বলবে আর একজন। হরে কৃষ্ণ, কথাটা ভালো করে শ্রবণ করুন বাবা। আমি কি কৃষ্ণ রূপের কথা বলতে পারি? হ্যাঁ, দেখেছে একজন আর বলবে আর একজন, কেমন বলা হবে? ঠিক হবে? আপনারা দেখেছেন আর আমি যদি বলি, মিল হবে? তাহলে বলে, কে দেখেছে? দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন। আমি এক মুখে আমার বধূরি রূপের কথা বা কত বলিব। বল না, সুখিয়া বলছে, বল কি দেখলি? বলে, শুনবি? তাহলে শোন। শ্যামের রণিত চরণে রণিত মণি মঞ্জির, অধয় পদ চালনি রসল। আমার বধূ অরুণিত চরণ, খুব ভালো ভালো শুনে, খুব ভালো লাগছে আমার বলতে। যে কজন ভক্ত বসে আছেন, মায়েরা বসে আছেন, সবাই চুপচাপ বসে শুনে যাচ্ছে। এটাই কীর্তনিয়ার বড় প্রাপ্তি। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চালনি রস। অরুণিত চরণ মানে কি? ওই যে একবার বললাম, প্রভাতের সূর্য উদয় হয়নি, তার আগে মেঘের পূর্ব দিকে যে রং, লাল রং, ওই যে মেঘের রং, আমার গোবিন্দের চরণে তলার রংটা ঠিক তাই একই। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আমার পদ সোনার উপরে পড়ে আছে।
রণিত মণি মঞ্জির, মঞ্জির মানে চুনকো, আধোই আধো পদ চাল নিরসন, অর্থাৎ আধো আধো পদ। দেখুন এই একটা পা, তার আধে, এই আধে, এই আধে, মানে পুরো নয়, এই নয়, এই নয়, এই নয়, এই নয়, এইরকম না, আধো আধো, আধোই আধো পদ চাল নিরসন। ও বাবা, তাই নাকি? বলে হারে, তা তোর বধূকে বল কি করছিল? বলে কদম্ব বৃক্ষের তলায় দাঁড়াইছিল রে। বলে একজন দাঁড়িয়ে থাকা মানুষের পায়ের তলা দেখা যায়? এই যে মা, আমার পায়ের তলায় কি আছে দেখতে পাচ্ছেন? আমি দাঁড়িয়ে আছি। ধন্য পদকবি। বলে তোর বধূ দাঁড়িয়েছিল কদম্ব বৃক্ষের তলায় যমুনার তীরে, আর তুই চরণের তলাটা কেমন করে দেখো? বলে হ্যাঁ, এটাই তো প্রশ্ন, কেমন করে দেখলাম জানিস? তোরা তো সবাই জানিস আমার বধূ ত্রিভঙ্গ বাঁকা। সেই ত্রিভঙ্গ ভঙ্গিমায় যখন অধরি মুরলী লয়ে দাঁড়াইছিল, অর্থাৎ এই দক্ষিণ পদের উপর বাম পদটা দিয়ে দাঁড়িয়েছিল। আমি তখন দেখেছিলাম বাঁ দিকের পায়ের তলাটা, আবার যখন একটু পাশ ফিরে দাঁড়ালো ঘুরে বাম পদের উপর দক্ষিণ পদরে যখন দিল, আমি তখন দেখলাম ডান পায়ের চরণ। ও তাহলে ঠিক বলছিস। শুধু তাই নয় ললিতা, আমি দেখলাম ঊনবিংশটি চরণে চিহ্ন, 19টা চিহ্ন দেখলাম আমার গোবিন্দের চরণের তলায়। নুপুর পড়ে আছে মালা, কিন্তু গোবিন্দের ত্রিভঙ্গ বাঁকা কেন? হরে কৃষ্ণ। কৃষ্ণের বলি না ত্রিভঙ্গ গোড়ারি, বাঁকে বিহারি, এইভাবে তিনটি অঙ্গ বাঁকা কেন আগে জানতে হবে। মাগো, ভগবান শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ বলি আমরা, বৃন্দাবনে বাঁকে বিহারীজি কেন? তাহলে শুনে নাও, কোমর থেকে চরণ পর্যন্ত বেঁকে গেছে। পাতালে বাসকি রাজা বলি, তারা সবসময় ভগবানের প্রার্থনা করছে, তার জন্য কোমর থেকে পা পর্যন্ত বেঁকে গেছে একটা দিক। কটিদেশ থেকে গণ্ডদেশ পর্যন্ত একটা পা। এটা কেন? না মর্তের মানুষের জন্য। আমরা সবাই ভগবানকে সাধনা করি। আর ঘাড়ে থেকে মাথা পর্যন্ত পায়ে একটু বাঁকা কেন? স্বর্গের দেবতারা ডাকছে, হে গোবিন্দ তুমি দয়া করো, কৃপা করো, কৃপা করো। এই যে চরণের উপর, এটা কে জানতে হবে। গোবিন্দের চরণ তলটা লাল, দুটো নুপুর আছে। এমা আসতে শোনো শোনো, নুপুরটা কে? শোনো, বিশ্বাবসু ঋষি আর কর্ণব ঋষি। খুব ভালো করে শোনো মা। এক পায়ে বিশ্বাবসু মুনি আর এক পায়ে হচ্ছে কর্ণব মুনি। তো এরা নুপুর হলো কি করে গোবিন্দের চরণে? খুব ভালো করে শোনো, খুব দরদি গল্প। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে চলে গেলাম, যখন সীতা উদ্ধারের জন্য যখন সমুদ্রের তীরে এসে সমুদ্র বন্ধন করবে, হনুমানরা পাথর ফেলছে, আর ধেনুটাকে ঠিক এইভাবে দিয়ে রামচন্দ্র দুটি চোখের জলে ভেসে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছি এই দুস্তর সমুদ্রকে পেরিয়ে কেমন করে আমরা সীতা মাতাকে ফিরিয়ে আনতে পারবো। তো যখন ওই দুটি নয়ন ধারায় ভেসে যাচ্ছে, আর ধনুকটাকে ঠিক এইভাবে আমরা অনেক সময় এইভাবে লাঠি দিয়ে দাঁড়িয়ে, লক্ষণ এসে দেখছে দাদার চোখে জল। দাদা তুমি কাঁদছো কেন? দাদা কি এত রক্ত কোথা থেকে এলো? এত রুধির বয়ে যাচ্ছে কেন?
বলে আমার নয়ন থেকে কি রক্ত ঝরছে ভাই? বলে না, তোমার চোখে থেকে তো অশ্রু ঝরছে। তাহলে রক্ত এলো কোথা থেকে? তাড়াতাড়ি রামচন্দ্র ধনুকটা তুলে নিয়ে দেখছে পাতার ভিতরে একটা ভেগ, মানে ব্যাং, একটা ব্যাং বসেছিল। রামচন্দ্র যখন ধনুকটাকে ধরেছেন আর ব্যাংটা বিদ্ধ হয়ে গেছে, সেই ব্যাঙের রক্ত চলে যাচ্ছে। রামচন্দ্র তাড়াতাড়ি ব্যাংটাকে হাতে নিয়ে বলছে, ওরে ব্যাং, তুই একবার বলতে পারলি না প্রভু রাম আমি তোমার ধনুকের হুলে বিদ্ধ? তুমি আমার, তোর কত কষ্ট হয়েছে বল, তুই একবার মুখ ফুটে বললি না? ওই ব্যাংকটা তখন বলছে, প্রভু সবাই বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়, আর মৃত্যুর শেষে সবাই চাই তোমার চরণ পাওয়ার জন্য। আমাকে যখন আমার শত্রু সাপ যখন তাড়া করে ছুটে আসে আমায় খাবে বলে, আমি ছুটতে ছুটতে গিয়ে হারাম হারাম রক্ষা করো, হারাম রক্ষা করো, আমি মাটির গর্তে গিয়ে লুকিয়ে এই সাপের হাত থেকে বাঁচি, তখন তোমাকে ডাকি। কিন্তু ও দয়াময়, যাকে ডাকা যে শেষ পরকালে যেন তাকে পাই, তা তোমার হাতেই আমি বিদ্ধ হয়েছি। আমি এবার তাকে ডাকাবো, বলো দয়াময়? তোমার ভক্তি, তোমার নিষ্ঠা, তুমি কি? তা আমি তোমাকে একটি বর দেব, তুমি নেবে? বলে বলো প্রভু কি বর? বলে তুমি যে বর চাইবে তুমি বর নাও, তোমার কষ্ট হয়েছে আমি প্রভু রাম। বলে না, আমি বর চাইব না, আমার গুরুদেব যা চাইবে, গুরুদেব যা বলবে সেটাই হবে। কে তোমার গুরুদেব? আমার গুরু হলো বিশ্বাবসু ঋষি। তুমি একটা ব্যাং আর তোমার গুরুদেব হচ্ছে বিশ্বাবসু। প্রভু রামচন্দ্র বিশ্বাবসুর মুনিকে স্মরণ করলেন। বিশ্বাবসু এসে বলছে, প্রভু প্রণাম তব শ্রী চরণে তোমার। কেন ডেকেছো দয়াময়? ওগো রাজীব লোচন রাম। বলে তোমার শিষ্য নাকি এই ব্যাং? বলে হ্যাঁ, ও ব্যাং হতে পারে, ও হচ্ছে কটলম। গুরু অপরাধীর জন্য ওকে আমি অভিশাপ দিয়েছি, ও ব্যাং কুলে অর্থাৎ ঢেক কুলে জন্ম হবে। ও বলে ধন্য তোমার শিষ্য। আমার ধনুকের ফলাতে বিদ্ধ হয়ে বর দিতে চাইলাম, বললো আমার গুরুদেব যা বলবে তাই হবে। তা বলো বিশ্বাবসু, তুমি কি বর নেবে? বলে প্রভু তুমি যখন সাক্ষাৎ দর্শন দিলে ওগো দয়াময়, তোমার চরণের নুপুর করে নাও তুমি আমায়, আমাদেরকে। তোমার চরণ ছাড়া যে কিছু পাবে না। বলে বেশ তাই হবে, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব। সেই দিন তোমরা গুরু আর শিষ্য দুজনে দুটো পায়ের নুপুর হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল। সেই দাপর যুগের শেষে এই মধুমাখা, এই দুর্লভ, এই কলিযুগ, এই কলিযুগে ওই নুপুর আবার কে হলো জানো? ওই বিশ্বাবসু ঋষি আর কর্ণব ঋষি, এরাই হলো কলিতে করতাল করতাল করতাল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল।
हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल रे इति बोल मन बोल इति बोल रे राधा जय राधा रमन हरि बोल जय राहुल बोल हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये किसी ने नहीं पूछा तेरा ईश्वर से प्यार कितना है। অনেক দিন পরে এক বন্ধুর সঙ্গে এক বন্ধুর দেখা, এক বান্ধবীর সঙ্গে এক বান্ধবীটাকে ধরলেন 20 বছর পরে, দুজন দুদিকে বিয়ে হয়ে চলে গেছে অনেক দূরে। হঠাৎ যদি এই গ্রামে সেই হরিবাসরে যদি দেখা হয়, আরে বাপে কেমন আছিস রে, ভালো আছিস, তোর স্বামী কেমন আছে, তোর ছেলে পিলে কটা হলো, তোর স্বামীর ব্যবসা বা চাকরি কেমন চলছে, এটাই আমরা জিজ্ঞাসা করে থাকি, নাকি তো মা? তাই তো কেউ তো জিজ্ঞাসা করি না। আরে ভগবানের ভক্তির পথে ভগবানের সঙ্গে তোর প্রেমের সম্বন্ধ, তোর ভক্তির সম্বন্ধ কতটা গাইল, এটা তো জিজ্ঞাসা করি। তাই কথা করতে বলছে किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर किसी ने नहीं पूछा भगवान से तेरा प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा बोलो राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा हरि বলে রাধে কি দেখলি তোর মধুর চরণ তলায়, তুই না বললি না যে আমি কতগুলি চিহ্ন দেখলাম, বল রায় বলবো। আমি দেখলাম গোবিন্দের আমার বাম চরণ তলে 8টা, দক্ষিণ পায়ের চরণ তলায় 11টা। বল চন্দ্রারাধন কলসং ত্রিকং ধনশিখং পুষ্পদং পুষ্টিকাং শঙ্খং চক্রদেহঃ পুনাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং ধ্বজং চক্রং ছত্রং জবং কুশং ভজো কবি জম্বুরেখা উদ্ধর জম্বুরেখা অম্বুজং বিপ্রণং হরিমন বিংশতি মহালক্ষ্মার্চিতা ভজে। হরে কৃষ্ণ। আমি দেখলাম চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনশিখং পুষ্পদং পুষ্টিকাং শঙ্খং সৌপদেহ। আর দক্ষিণ পায়ে দেখলাম কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জপ অঙ্কুশ ভজো কবি জম্বু রেখা উদ্ধয়ম্বুজং বিপ্রণাং হরিবল বিংশতি মহালক্ষ্মার্চিতা ভজে। ওমা কিছু বুঝলে? সংস্কৃতে কিছু বুঝলে? সংস্কৃতে কিছু বুঝলে? তাহলে এবার বাংলায় বলছি শুনে। আমি গোবিন্দের প্রথমে বাম চরণ তলায় দেখলাম একটা অর্ধচন্দ্র। হরে কৃষ্ণ। এই অর্ধচন্দ্র মানে কি?
অর্ধচন্দ্র মানে পক্ষ কদিকে, দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। তাহলে এই অমাবস্যার পরের দিন থেকে প্রতিপদের চাঁদের উদয় হয়, তাই তো? তাহলে 15 দিনে পক্ষ। খুব ভালো করে শোনো, হিসাবটা কিন্তু ভুল হয় আমাদের। কি কি? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা বা অমাবস্যা, তাই তো দাদা? তাহলে 15 দিনে যদি পক্ষ হয়, তাহলে অর্ধচন্দ্র চাঁদ কি 15 কলায় ফুটলো? হরে কৃষ্ণ। প্রশ্নটা এখানে, আমি উত্তরটা বলে যাব। চাঁদ কত কলায় ফুটলো মা জানো তো? চাঁদ কত কলায় ফুটলো? 16 কলায় ফুটলো। তাহলে 15 দিনে যদি পক্ষ হয়, তাহলে 15 রাতে কত হয়? 7.5। তাহলে 7.5 চাঁদ বলা যায়? বলা যায় না। সপ্তমীর চাঁদ, অষ্টমীর চাঁদ। তাহলে অষ্টমীর চাঁদটা কোথায়? এক কলা চাঁদ আছে শিবের জটার মধ্যে। তাহলে এদিকে 15 পক্ষ, 15 দিনে একটা পক্ষ, 15 কলা, আর ওই শিবের মাথায় জটাতে যে একটা কলা আছে ওইটা নিয়ে হলো 16 কলা। ওই শিবের মাথায় গেল কি করে? এসব গল্প বলতে লাগলে কীর্তন কিন্তু শেষ হবে না। কি বলবো নবদা? ওই শিবের মাথায় চাঁদ গেল কোথা থেকে? বলতেও ভালো লাগছে, আবার মনে হচ্ছে ধৈর্য হারিয়ে যাবে মানুষের। হ্যাঁ, যাই হোক, ওই শিবের মাথার এক কলা এই 15 দিনে 15টা নিয়ে 16 কলা। তাই ভগবান জন্ম নিয়েছিল কবে? ভাদ্র মাসে কোন তিথিতে? জন্মাষ্টমী তিথিতে। তাই অষ্টমীর চাঁদ, সেদিন ভগবানকে ওই চাঁদ প্রণাম করতে এসেছিল। এসে বললো, দয়াময়, আমি আকাশে আর থাকতে চাই, তোমার চরণ তলায় থাকতে চাই। তখন ভগবান বলল, তুমি চিহ্নরূপে আমার চরণে থেকে যাও, আর তুমি আকাশেই চলে যাও। তাই ওই অর্ধচন্দ্রের চিহ্নটা গোবিন্দের বাম পায়ের তলায়। চন্দ্রাঢ্যং কলশং, 4টে কলস চিহ্ন। কোন কলস? অমৃতের কলস। যে অমৃতের কলস, অমৃত পাওয়ার জন্য এই যে কুম্ভ মেলা গেল প্রয়াগরাজে, কোটি কোটি মানুষ, 65 কোটি মানুষ গিয়েছে একটু অমৃত কুম্ভে স্নানের আশায়, অমৃত লাভের আশায়। কিন্তু প্রকৃত কুম্ভ স্নান করতে গেলে এই জীবন দেহ মন প্রাণ যদি গোবিন্দ চরণেই সমর্পণ করা হয়, কোনো ভাগ্যবান ভাগ্যবতী করে দিতে পারে, তাহলে ওই গোবিন্দ চরণ কমলে যে কুম্ভটাই অমৃত পাওয়া হয়ে যায়, আর কুম্ভে যাওয়ার দরকার নেই। অমৃতের কুম্ভ গোবিন্দের চরণ তলায়। এরা এক একটা করে লক্ষ্মী, সবাই সমুদ্র থেকে উঠেছে, সবাই গোবিন্দের চরণ চাইছে। তখন ভগবান বলল, না, তুমি ভারতবর্ষে 4টে জায়গায় তুমি থাকো। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ বলে যেটা প্রয়াগরাজ নাম হয়েছে, নাসিক আর উজ্জয়িনী। প্রতি 12 বছর অন্তর এই অমৃত কুম্ভের মেলা হয়। 12 বছর পর পর অমৃত কুম্ভ, এই কুম্ভ মেলা। তাই গোবিন্দের চরণ যদি কেউ প্রকৃত স্মরণ করতে পারে, তার অমৃত কুম্ভ লাভ হয়ে গেল। হরি বল, হরি বল। চন্দ্রাঢ্যং কলশং ত্রিকোণ, একটা ব, 3টে কোণ মানে একটা ব চিহ্ন। ওটা কি না? শত, রজ, তম, এই 3টে গুণের প্রতীক হলো ওই গোবিন্দের বাম পায়ের চরণে ব চিহ্নটা, ত্রিকোণ চিহ্নটা। তাহলে চন্দ্রাঢ্যং কলশং ত্রিকোণ, ধনুষী, ধনুষী মানে একটা ধনুকের চিহ্ন। একবার কামদেব মদনকে, কৃষ্ণকে বাণ মেরেছিল, কিন্তু গোবিন্দকে এই 5টা বাণে টরাতে পারেন নাই। তখন এই ধনুকটা কামদেব গোবিন্দের চরণে নিবেদন করে ছুটে পালিয়ে যাচ্ছে, আর গোবিন্দ তখন ওই
ধনুকের উপর নৃত্য করলো আর মদনকে বলল, তোমার আর বান নেই প্রভু, আর তো বান নেই, আমার বলতে যা কিছু আপনার চরণেই দিলাম। সেই ধনুকের চিহ্নটা গোবিন্দের বাম চরণ তলা। ধনুষী খং, খং মানে হচ্ছে গোলাকার চিহ্ন। গোল পৃথিবী, এই পৃথিবী একবার অতল করে তলিয়ে যাচ্ছে। ভগবান তখন সেই পৃথিবীকে রক্ষা করতেন। গোষ্পদম, গরুর খুঁড়ের ছাপ, একটা গরুর খুঁড়ের ছাপ। কেন? গোবিন্দের চরণতলে একটা গরুর খুঁড়ের চিহ্ন। এটা কোথা থেকে এলো? না, রাজা কংস একবার বারবার কৃষ্ণকে মারার জন্য বনমাঝে বিভিন্ন প্রকার অসুর পাঠাতেন। সেই পুতনা থেকে সবাইকে পাঠিয়েছে, অগাসুর, বকাসুর, কাকাসুর, সবাইকে। এবার অরিষ্ঠাসুর নামক একজন অসুরকে বলল, অরিষ্ঠাসুর তুমি গিয়ে আমার ভাগ্নে কৃষ্ণ যেখানে আছে তুমি বধ করে এসো। রাজার আদেশ, অরিষ্ঠাসুরকে যেতেই হবে, নাহলে কংস আমাকে মেরে দেবে। তখন অরিষ্ঠাসুর কি করলো, যে আমি যদি এই অসুর রূপে যাই আমাকে তো এখনই কৃষ্ণ বধ করে দেবে। তাহলে কৃষ্ণ ভালোবাসে গরুকে, বড় ভালোবাসে, আমি গরুর রূপ ধরে যাই। সেই অরিষ্ঠাসুর দত্ত গরুর রূপ ধারণ করে এসে ভগবানকে মুক্তি মারছে। ভগবান দেখছে কি, আমার নবলক্ষ গরু ধেনুর পাল আছে, কেউ আমাকে মারে না, এ মারছে কেন আমাকে? তখন দেখছে ও বাবা বাবা, সমস্ত গরুর ছায়া মাটিতে পড়ছে, এর তো কোনো ছায়া নেই। এ তাহলে নিশ্চয় এ বেটা গরু নয়, এ কোনো দৈত্য বা অসুর। তখন তার পায়ে ধরে বনবন করে ধুইয়ে মাটিতে আছাড় মারল। আর গরুটা মারা গেছে কিনা দেখার জন্য তার চারটে পায়ে যখন ওপর দিকে উঠে গিয়েছে গরুটার, অর্থাৎ ওই অরিষ্ঠাসুর দত্তের সেই চরণের উপর একটা করেছিল। তাই একটা গরুর খুঁড়ের ছাপ। ভগবান বলেছে, কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে কিছু দেয় আমি হৃদয়ে রেখে দিই, আর কোনো ভক্ত যদি শত্রু ভেবেও আমার কাছে আসে আমি তাকে আমার চরণ ধরায় স্থান দিই। তাই গৌর হরি বল, হরি বল। গোষ্পদম প্রষ্টিকাং, এই যে মা প্রষ্টিকাং মানে জানো? হরে কৃষ্ণ, সামনে সবাই খেয়েছো কিন্তু আমি জানি। প্রষ্টিকাং মানে হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছকে বলা হয় প্রষ্টিকাং। প্রষ্টিকাং, তাহলে পুঁটি মাছটা এলো কোথা থেকে? গোবিন্দের চরণে। আচ্ছা, আপনাদের ভালো লাগছে তো? এত কথা বলতে হচ্ছে। যদি বলেন না গান করুন, আমি গান করবো, কিন্তু এগুলো জানতে পারবেন না। তো কীর্তনিয়ারা এগুলো বলে না, ওই দুটো ভজন ভাজন এদিন করে দুটো টাকা নিয়ে পালিয়ে যাবে। এগুলো তো মানুষকে শোনাতে হবে, জানবে কি করে? সবাই তো গ্রন্থ পড়ে না। তাহলে পুঁটি মাছের ভালো নাম হচ্ছে প্রষ্টিকাং। বাম পায়ে পুঁটি মাছ এলো কোথা থেকে? খুব ভালো করে না, সত্যব্রত মনু দানি রাজা ছিলেন, সত্যব্রত মনু। সেই রাজার নাম সত্যব্রত মনু। দান করে তার মনের ভেতরে অহংকার জন্মালো। তারপর যে পুকুরে স্নান করতো এক নদীর ধারে, সেখানে স্নান করতে গিয়েছে আর চিৎকার করছে, রাজা রাজা আমায় বাঁচাও, রাজা বাঁচাও। ছোট্ট পুঁটি মাছ দেখতে পাচ্ছে না, যেখানে স্নান, যে ঘাটে স্নান করে। কে তুমি? বলে এই তো আমি আপনার হাতের কাছে, আমি পুঁটি মাছ। বলে তোমার কি হয়েছে? বলে দেখুন না রাজামশাই, আমাকে বড় বড় মাছে তাড়া করছে, আমায় খেয়ে ফেলবে, আপনি আমায় বাঁচান। রাজা নিয়ে গিয়ে একটা বড় সরোবরে দিল। সরোবরে দিয়েছে, আর কিছুক্ষণ পরে আবার চিৎকার করছে, রাজা রাজা আমায় বাঁচাও।
সরোবরে গিয়ে দেখছে তোমার এখানে কি হলো? বলে দেখুন না রাজা, আমি ছিলাম পুঁটি মাছ, আমি সরোবরের মতো আকার ধারণ করেছি, আমি নড়তে পারছি না। ও, একে তুলে নিয়ে আছো, নদীতে ফেলে দাও। পুকুর থেকে নদীতে ফেলে দিয়েছে। আবার চিৎকার করছে, রাজা তোমার নদীতে কি হলো? বলে দেখুন না রাজা, আমাকে নদীতে দিয়েছেন, আমি নদীর মতো বড় হয়ে গেছি, আমি নড়তে পারছি না। এই কে আছিস? একে এক্ষুনি সাগরের জলে ফেলে। আবার সাগরের জলে ফেলে দিয়েছে। আবার চিৎকার করছে, ও রাজা এখানে কি হলো তোমার? বলে আমি সাগরের জলে ফেললেন, আমি সাগরের মতো বড় হয়ে গেছি, মানে তিনি মাছের থেকেও বড়, আমি যা নড়তে চড়তে পারছি না। ও, সত্যব্রত মনোহর বলল, কে তুমি? তুমি পুঁটি মাছ রূপে আমার সঙ্গে এমন ছলনা করার কি দরকার ছিল, বলো তুমি কি? বলে সত্যব্রত, তোমার দম্ভ দর্প সহ্য করার জন্য আমি পুঁটি মাছ হয়ে জন্মেছি। তুমি দান করছো, তুমি দানি। তোমার মনে নেই বলি দিয়ে ছলিতে আমি হয়েছি বামন, তোমার এই ছলিতে আমি হলাম পুষ্টিকা। তুমি কি দান করো? তুমি জানো এই পৃথিবীতে যা কিছু সব আমার। তুমি বলো আমি দান করি? আমি যাকে যা করাই সেটা করি। তুমি এক বন্ধু জল পান করছো, সেটাও আমার। তুমি অন্ন খাচ্ছ, সেটাও আমার। তুমি ফল খাচ্ছ, সেটা আমার। তুমি গরুর দুধ খাচ্ছ, সেটা আমার। যা কিছু যা কিছু পৃথিবীতে সব কিছু আমার। তুমি দামি দয়াময়, তুমি আপনি তো সাক্ষাৎ দেখা দিলেই পারতেন। পুঁটি মাছ হলেন কেন? একবার দয়াময় দেখা দেন। শঙ্খ চক্রগদা পদ্মধারী বিষ্ণু দাঁড়িয়ে পড়লেন, নমো ব্রহ্মণ দেবায় ও ব্রহ্মণ হিতায় চ জগদ্ধারিণায় কৃষ্ণায় ও নমো। শোনো বনু, আমি কেন পুঁটি মাছ হয়ে দেখা দিলাম তার কারণও আছে। তোমার দর্পও শুকন করলাম। এই পৃথিবী যখন প্রলয় হয়ে যাবে, আমি মৎস্য অবতার হয়ে পৃথিবীকে রক্ষা করব। কেমন করে? বলে শোনো বনু, এই পৃথিবী যখন জলের অতল তলায় তলিয়ে যাবে, সেদিন একমাত্র তুমি বেঁচে থাকবে মনু। আমি সেই দিন পুঁটি মাছ থেকে হব শিঙি মাছ। আমি একটা নৌকা নিয়ে আমার পিঠের কাঁটা দিয়ে নৌকাটাকে ভাসিয়ে রাখবো। জল যত বাড়বে নৌকা তত ভাসবে। তুমি তার মধ্যে ওই নৌকায় আশ্রয় নিয়ে বেঁচে থাকবে পুনরায় সৃষ্টি রক্ষার জন্য। নিতাই গৌরে হরি বল, হরি বল। আর কি না একটা শঙ্খের চিহ্ন। শঙ্খটা কেন হলো না? পঞ্চজন্য দৈত্য সমুদ্রের তলায় থাকতেন, ভগবান তাকে বধ করেছিলেন। সে কি করত না, সমুদ্রের ওই শ্বাসের ভিতর থেকে উঠে এসে মর্তে মুনি ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়ে মুনি ঋষিদেরকে মেরে ধরে তাদের খাবার খেয়ে আবার সমুদ্রের তলায় ঢুকিয়ে যেত। সেই শঙ্খকে বধ করে ভগবান শঙ্খের উপর নৃত্য করেছিল। তাহলে পঞ্চজন্য আর ভগবানের হাতে আছে যেটা, সেটা হচ্ছে পাঞ্চজন্য। পঞ্চজন্য আর পাঞ্চজন্য, এই হলো গোবিন্দের চরণতলার 8টা চিহ্ন। মা দক্ষিণ পদে
কোনাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জপ অঙ্কুশং ধ্বজোপবি জম্বু ঊর্ধ্বরেখা অম্বুজং বিভ্রৌরাং হরিমনবিংশতি মহালক্ষ্মর্চিতা ভজে। গোবিন্দের ডান পায়ে 8টা কোণ বিশিষ্ট একটা চিহ্ন। এই 8টা কোণ কিসের জন্য? অষ্টবসু। অষ্টবসু এই 8টা কোণ রূপ চিহ্নের মধ্যে ধর ভ্রগ সোম অহর অনল অনিল প্রভাস পুষ্কর সাবিত্র, হ্যাঁ এই নিয়ে 8টা। 8 অষ্টবসু আমরা পড়ি এখনো। তাহলে ধর ভ্রগ সোম সাবিত্র অনল অনিল প্রভাস, হ্যাঁ এই করে সাবিত্র, এই হচ্ছে অষ্টবসু। এই অষ্টবসু 8টা কোণ রূপ চিহ্নে বিরাজ করছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কোনাষ্টকং স্বস্তিকং, আমরা ব্রাহ্মণ তো ঘটে যখন পূজা করি একটা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করি। নতুন গৃহপ্রবেশ করলে দরজার পাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করি। গাড়িতে পুজো করলে গাড়িতে স্বস্তিক চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন, যে চিহ্নটা ঘরে অঙ্কন করে যদি দর্শন করে যাওয়া হয়, ঘরের ভিতর বাহির করা হয়, সমস্তটাই মাঙ্গলিক দর্শন। তাই আমার সেই মাঙ্গলিক চিহ্ন গোবিন্দের চরণতলায় স্বস্তিক চিহ্ন। চক্রং ছত্রং জপং কুশং ধ্বজ কবি, চক্র চিহ্ন একটা গোবিন্দের চরণতলায়। ধ্বজ কোনাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জপ, জপ চিহ্ন কুমার। এই জ্যৈষ্ঠী মাস আসছে, জয় মঙ্গলবার করো না, নক্ষত্র দিয়ে তুলো বেঁধে কাঁঠালের পাতায় জপ দিয়ে দুর্বা ঘাস দিয়ে, পূজা ছাড়া তো জপ ছাড়া তো পূজা হয় না। সেই জপ চিহ্ন হচ্ছে আমার গোবিন্দের চরণতলায় জপ। মানে কোনাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জপ অঙ্কুশ। অঙ্কুশ চিহ্ন মোটা লাঠির মধ্যে, বাঁশের মধ্যে, লাঠি কাঠের মধ্যে একটা বাঁকানো লোহার অস্ত্র ভরা থাকে। ওইটা কি হয় না, হাতিকে কানের কাছে বিঁধে হাতিকে টেনে আনা হয়। আর হাতির গায়ে যদি মোটা লাঠিতে বাড়ি মারা হয়, হাতির কিছুই হবে না। তার জন্য এই অঙ্কুশ করে বেরোতে হয়, আর খচ করে এই জায়গায় কানের পাশে বিঁধতে হয়। ভগবানের চরণে অঙ্কুশ চিহ্নটা কেন? হে গোবিন্দ, তোমার ওই চরণের অঙ্কুশ দিয়ে আমাদের দেহের মধ্যে কামনা বাসনা যে রিপুগুলো আছে তাদেরকে তুমি বিনাশ করো, তোমার চরণে শরণে দিলাম। তাই অঙ্কুশ চিহ্ন রূপ ওই গোবিন্দের চরণ তলায় অঙ্কুশ। ধ্বজ, ধ্বজ মানে হচ্ছে পতাকা। পতাকাটা এলো কোথা থেকে? হ্যাঁ না, বৃহস্পতি একবার যজ্ঞ করেছিল, নবদা ভালো করে শুনুন। তাই যজ্ঞে যখন আহুতি দিয়েছিল 25 হাত পাপ একটা বাঁশ উঠেছিল পূর্ণাহুতি দেওয়ার পরে। খুব ভালো করে শুনুন, গোবিন্দের চরণে যে পতাকা আমরা উড়াই, এই হনুমান মন্দিরে উড়াই, হরি সংকীর্তনে উড়াই, উড়িষ্যা পুরীতে বাঁধি, বৃন্দাবনে ভেট বাঁধি, ভেট বা পতাকা বলা হয় ধ্বজ। তার ভালো নাম হচ্ছে ধ্বজ। কোথা থেকে এলো না, ভগবান বৃহস্পতি একবার মাঙ্গলিক যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে যখন পূর্ণাহুতি দেয় 25 পাদ একটা বাঁশ উঠে এলো। হরে কৃষ্ণ। 25 পা বাঁশটা কি করতেন না, 9 পাপ হলো বিষ্ণুর ধনুক। খুব ভালো করে শোনো মা, 9 পাপ হলো বিষ্ণুর ধনুক, 7 পাপ হলো শিবের ধনুক, হর ধনুক। হরে কৃষ্ণ। তাহলে 9 আর 7 কত হলো মা? 16। তাহলে 16 পাপ গেল, থাকলো কত? 5 পাপ কার না, প্রভু রামচন্দ্রের ধনুক। 3 পাপ হলো অর্জুনের ধনুক। তাহলে 9 আর 5 16 আর 5 কত হলো? 21। আর অর্জুনের 3 পাপ ধনুক, তাহলে 24। আর থাকে 1 পাপ বাঁশ।
ওই এক পাপ বসটা কি না ভগবানের হাতের মুরলী। বুঝতে পারলেন মুরলী কোথা থেকে এলো? ওই এক পাপ বসটা হলো ভগবানের হাতের বেনু। সেই ডগার পরে যে কঞ্চি, সেই কঞ্চিটা কি করবে না ভগবান সেই জগতের হিতার্থে, জগতের মঙ্গলের জন্য প্রভু আমার একটা পতাকা উড়িয়ে দিলেন, যেটা হলো কি হরি সংকীর্তনের পতাকা। ধ্বজ কবি, কবি মানে হচ্ছে বজ্র, যে বিদ্যুৎ মানুষের প্রাণ নিয়ে নেয়, একবার যদি ফসকে যায় যেখানেই হোক পড়বে সেই জায়গারই ক্ষতি হবে। কোথা থেকে এলো না সবাই যখন বলছে আমাদের দাপর যুগে আমাদের কৃষ্ণ কানাই ভগবান, গোয়ালার ছেলে ভগবান, ইন্দ্রের বড় রাগ হলো। ওই গোপালকে পরীক্ষা করার জন্য যে আমি স্বর্গের রাজা, দেবতাদের রাজা, আর এই গোয়ালার ছেলে ওইটুকু ছেলে সে ভগবান আইরে। তখন কি করলো ইন্দ্র পবন বরুণকে ডেকে গোকুলকে ধ্বংস করার জন্য প্রবল ঘূর্ণি ঝড় আর জল, তার দিকে শুধু জল আর জল, মেঘ ডাকছে, চারিদিকে শুধু অন্ধকার, অবিশ্রান্ত বৃষ্টি আর ঝড়। গোকুলবাসী দৌড়াদৌড়ি করছে, ভগবান রক্ষা করো হে নারায়ণ। তোমাদের চিন্তা কিসের? ভগবান যেখানে স্বয়ং লীলা করছেন, তখন ওই গিরি গোবর্ধনকে কনিষ্ঠা করে ধারণ করে সারা গোকুলের মানুষকে, বৃন্দাবনের মানুষকে ওই গোবর্ধনের পর্বতের তলায় রেখে দিয়ে উনি পর্বতটা কনিষ্ঠাঙ্গুলে ধরেছিলেন গোকুলবাসীকে রক্ষা করার জন্য। তখন ইন্দ্রের হাতে ছিল বজ্র, সেই বজ্রটা ছুঁড়ে দিল। বজ্র যেই ছেড়ে দিয়েছে, বজ্র বলছে অবদয়াময় আমার প্রভু ক্রোধবশত ভুল করতে পারে, আমি তো ভুল করতে পারি না। তাই সেই বজ্র আস্তে আস্তে সে গোবিন্দের চরণে বলল, তোমার চরণেই আমার স্থান দাও। সেই কবি মানে বজ্র চিহ্নটা গোবিন্দের চরণতলা থেকে, এই বজ্র হলো দধিচি মুনির হাত থেকে তৈরি, বিদ্যাসুর অসুরকে বধ করার জন্য। আর বলছি না গল্পটা, কীর্তন অনেক এগিয়ে যাবে। দধিচি মুনির অস্থি মানে হাত থেকে ইন্দ্রের হাতে বজ্র, ওই যে বিদ্যুতের লেলিহান শিখা, ওই হচ্ছে দধিচি মুনির হাড়ে থেকে তৈরি। ধ্বজ কবি জম্বু, জম্বু মানে জামফল না। ভগবান যখন জন্ম নিয়েছিলেন ভগবান, তখন এই জাম্বুবান বনের বানর, পশু ভালু, সে কি করলো না জামফল দিয়ে গোবিন্দের পূজা করেছিল, ভক্ত দান দিয়েছি, ভগবান চরণে তলায় রেখে দিয়েছে। জম্বু ঊর্ধ্ব রেখা, লম্বা লম্বি একটা রেখা আছে গোড়ালি থেকে আঙুলের ডগা পর্যন্ত ভগবানের চরণে তলায়। আর অম্বুজ, অম্বুজ মানে হচ্ছে পদ্ম ফুল, লক্ষ্মী দেবীর প্রিয় ফুল হলো পদ্ম। তাই যখন ভগবান জন্ম নিয়েছিল, মা লক্ষ্মী স্বয়ং এসে তার প্রিয় ফুল পদ্ম দিয়ে গোবিন্দের চরণ পূজা করেছিল। আর লক্ষ্মীর দেওয়াই ওই ফুল চিহ্নটি চরণ তলায় সখী রে। আর শুনলি কিবা কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন কিবা কাঞ্চন বঞ্চন কিবা কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনোরম। কলিকুল মিলিত ললিত অলিকুল মিলিত ললিত বনমাল, অলিকুল মিলিত ললিত বনমাল। কাঞ্চন বঞ্চন বসন মনোরম। আমার বধূ যে বসনটা পড়ে আছে, এত সুন্দর হলুদ হলুদ কাপড় পরত কৃষ্ণ,
যেন সোনাহার মানে রে। আরে সোনাহার মানে রে, যেন সোনাহার মানে রে। আমার মধুর বসনের কাছে সোনাহার মানে রে। আমার মধুর বসনের কাছে সোনাহার মানে রে। আমার মধুর বসনের কাছে সোনাহার মানে রে। কাঞ্চন বঞ্চন বসন মনোরম কলিকুল মিলিত ললিত বনমাল। আমার বধূ যে বনফুলের মালাটা পড়ে আছে সেটা যেন ফুলের মালা নয়, যেন ভ্রমরের মালা রে। ভ্রমরের মালা রে, যেন ভ্রমরের মালা রে। ওরে দেখে মনে হয় যেন ভ্রমরের মালা রে। মানে দেখে মনে হয় যেন ভ্রমরের মালা রে। ওরে দেখে মনে হয় যেন ভ্রমরের মালা রে। আসে ফুল দিয়ে মালা গাঁথা হয়, কিন্তু কিন্তু ভ্রমর অর্থাৎ ভিমরু ওই দিয়ে কি মালা গাঁথা হয়? বলে হ্যাঁ হয়। ফুলের মধ্যে যে মধুই আছে সেই মধু পান করার জন্য কালো কালো ভ্রমর যেন ঝাঁকে ঝাঁকে বসেছে। মানে ঝাঁকে ঝাঁকে বসেছে, ঝাঁকে ঝাঁকে বসেছে। মধু পান করার লাগি ঝাঁকে ঝাঁকে বসেছে। মানে মধুপান করার লাগে ঝাঁকে ঝাঁকে বসেছে। ওরে মধুপান করার লাগে আমি এই এখনই দেখে এলাম আমি দেখে এলাম ভগবান করার লাগে। এখনই দেখে এলাম ভগবান করার লাগে। এখনই দেখে এলাম ভগবান ঝাঁকে ঝাঁকে বসেছে। কিবা কুঞ্জর কর ঢকা রহি গর বন্ধন। সুন্দর করব রহি কর বন্ধন, সুন্দর করব রহি কর বন্ধন। আর মলয় যত কন মলয় বিরাট। আর মলয় যখন কন মলয় বিরাট, ওই মলয় যখন কন মলয় বিরাট। কুঞ্জর করভ করহ করি বন্ধন। খুব ভাষা শুনবেন ভালো করে। এ রূপগান বড় কঠিন জিনিস। কৃষ্ণের পূর্বরাগের রূপ সব মূল গান করতেই চায় না, নাম পাবে না। কুঞ্জর করভ করহ পরিবন্ধন মলয়জ কঙ্কন বলয় বিরাট। কুঞ্জর মানে কি? কুঞ্জর মানে হচ্ছে হাতির সুর। খুব ভালো করে শুনে রাখো, হাতির সুরকে বলা হয় কুঞ্জর। কুঞ্জর করভ, কর মানে হচ্ছে হাত, করভ মানে হচ্ছে একের অধিক। বাংলা গ্রামার যোগ হয়ে গেল। কুঞ্জর করভ, আমার গোবিন্দের অজানুলম্বিত বাহু, হাঁটু পর্যন্ত যে হাত নামবে সেটা হচ্ছে অজানুলম্বিত বাহু। ওই বাহু দুটো যেন মনে হচ্ছে হাতির সুর। আগেকার রাজারা হাতি পুষত, হাতিকে সাজায়, হাতিকে শোভাবর্ধনের জন্য মোটা মোটা সোনার মালা করে সুরের মধ্যে পরিয়ে দিত। তাহলে আমার গোবিন্দের হাত দুটো হাতির সুর। মা যশোদা আদরের গোপালকে দুটো মোটা মোটা সোনার মালা পরাইয়ে দিয়েছে। হরিবল হরিবল। তাই বৈষ্ণব পদকবি বলছে কুঞ্জর করভ করহি কর বন্ধন মলয় যোগ কঙ্কন বলয় বিরাট। কিবা অধরে সুধা ধরু মুরলী তরঙ্গিনী। ধরে সুধা ধরু অধরে সুধা ধরু মুরলী তরঙ্গিনী। আর বিগলিত রঙ্গিনী সুকুল হৃদয়। বিগলিত রঙ্গিনী বিপুল হৃদয়, বিগলিত রঙ্গিনী বিপুল হৃদয়। যখন বাঁশি বাজাই, বাঁশিটা কেমন ভাবে দেওয়া যায়? হাসিয়া বসিয়া মদন। ওই মুরলীর ধ্বনির সঙ্গে যেন সুধায় উছলে পড়ে তার মদন কোমল হতে। আর ওই মুরলীর ধ্বনি আর ওই মধুর মুদর মধুর হাসি যদি কেউ একবার দেখেছে তার কুকুল সবে চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। অধরে শোভা ঝরু মুরলী তরঙ্গিনী বিগলিত রঙ্গিনী দুকুল হৃদয়। কিবা মাতল নয়
বড় জনি ভবি ভবি মাতল নয়ন ঘন বড় জনি ভূমি ভূমি মাতল নয়ন ঘন বড় জনি ভূমি ভূমি আর উড়ত পরত শ্রুতি হতে পল ফুল উড়ন পরত সুতি বল ফুল উড়ন পরত সুতি বল ফুল মাতল নয়ন আমার বধূ আমার দিকে মাথার দৃষ্টিতে চেয়েছিল মাতল নয়ন ভ্রমর যিনি যেন মাতার ভ্রমর যেন আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে নয়ন দুটো কেন ভ্রমর শুধু ভ্রমর নয় মাতাল ভ্রমর ফুলের মধু খেয়ে মাতাল হয়ে গেছে মাতল নয়ন ভ্রমর যিনি ভ্রমি ভ্রম শ্রুতি উড়ত পরত শ্রুতি উৎপল ফুল উৎপল মানে কি পদ্ম ফুলকে বলা হয় উৎপল যেন গোবিন্দের ওই নয়ন কোমল হতে যেন কি পড়া দিলে যে ঝরে ঝরে পড়ছে রেণু যেন রেণু ঝরে পড়েছে রেণু ঝরে পড়েছে নয়ন গো মন হতে রেণু ঝরে পড়েছে নয়ন মন হতে প্রাণ সবে হয়ে নীল এবার মা ঝহি ক্ষীণ বিনয়ুর পর মাধৈ ক্ষীণ বিনয়ুর অম্বর মাধৈ ক্ষীণ বিনয়ুর অম্বর পাতর অরুণ কিরণ মণিরা খুব ভালো করে শুনুন মা ঝহি ক্ষীণ পিন উরু অম্বর প্রাতর অরুণ কিরণ মণিরাজ আহা কি ভাষা বোধগম্য হচ্ছে একটু বুঝতে পারছেন তো যদি বুঝতে না পারেন আমাকে বলবে না আমার গোবিন্দ হলো সিংহ রাশির পুরুষ তাই মাঝখানটা কোটি দেশটা সরু সিংহের দেখবেন কোমর সরু বক্ষস্থলটাই মোটা সিংহে সিংহ রাশির পুরুষ যারা তাদের কি হয় কোমর সরু বুকের ছাতি হয় তাই মাঝ হয় ক্ষীণ পিন অম্বর আহা পিন পিনয়ুর অম্বর অম্বর মানে আকাশ পিনয়ুর পিন তোমাদের এই যে স্তনযুগল আমাদের যে রেখাটা দেখা যায় অম্বর মানে আকাশ পিন উরু অম্বর যেন পর্বতের মতোই উঁচু আকাশচুম্বী পিন আর মায়েদের স্তনযুগলকে কি বলা হয় পিনার না তো পায়ে ধরো আমরা যে স্তনযুগল পান করেছি সেই মায়েদের স্তনযুগল হচ্ছে পিনন না তো পায়ে ধরো পয়োধর পিনন না তো এই জোরে সখিরে আমার বধূর যে বক্ষস্থলটা উচ্চ অম্বর ভেরি তাহার মধ্যে যেন সূর্য উদয় হচ্ছে প্রাতর অরুণ কিরণ মণিরা অর্থাৎ ওখানে মনে হচ্ছে যেন সূর্য উদয় হচ্ছে দুটো পাহাড়ের দিক থেকে ভালো করে বোঝো এই দুটো জায়গা থেকে যেন সূর্য উদয় হচ্ছে কেন সেটা আবার কেমন কথা প্রাতর অরুণ কিরণ মণিরাজ মণি 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 সাপের মণি কালীয় নাগকে যখন দমন করেছিল বৃন্দাবনে কালীতয়ের কুলে তখন কালীয় নাগ গোবিন্দের চরণে ওই মণিটি দান করেছিলেন আর কালীয় নাগের দেওয়া সেই মণিটা বলেছিল হে ভক্ত তোমাকে আমি শস্ত্রভাবে উদ্ধার করলাম তবে তুমি বড় ভক্ত তুমি ওই মণিটিকে আমায় দান করলে আমি আমার মালার সঙ্গে আমি গলার মধ্যে বুকের মধ্যে রেখে দিলাম কোন ভক্ত যদি আমায় ভক্তি ভরে কিছু দান করে আমি সেই দান ভক্তের সেই দান হৃদয়ে মাঝে রেখে দিলে আমি সেই মণিটি এত উজ্জ্বল জ্যোতি নীলকান্ত মণি বৈদুর্য মণি
হ্যাঁ, কস্তর মুনি, কস্তাত মুনি, এই যে মণি, মণি যে উজ্জ্বল আলোকে হাড়ির বন্ধ করে রাখলে বোঝা যাবে একটা মণি, সেটাই যেন মনে হচ্ছে ওই তো সূর্য উদয় হচ্ছে, প্রাতরয় অরণ্য কিরণ মণিরা। সখী রে, আমি এক মুখে কথা বলি ওই অমরে মধুর কথা, কিরণ মণিরাজ, তাই গোবিন্দ দাস নীতি নীতি বিহারা, গোবিন্দ দাস ইহনা গর গর তরুণ কমাল, ইহনা গর গর ইহনা বড় বড় কমাল, কমাল গাছি রে, কমাল গাছে রে, কমাল গাছে রে, দেখে মনে হয় যেন কমাল বৃক্ষ রে, মনে হয় যেন কমাল বৃক্ষ রে, দেখে মনে হয় যেন যমুনার কুড়ে লড়াইয়েছিল, যমুনার কুড়ে লড়াইয়েছিল, কুলে গাইছিল, বলে তোমরা কুলে হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয়, আমি দেখলাম ওই তামাল বৃক্ষ যেন উদীয়মান, একটা ছোট তামাল গাছ দাঁড়িয়ে আছে, এত সুন্দর দেখতে, তাতে 24.5 চাঁদ ধরেছে। কমালে গাছে দেখি এলাম 24.5 চাঁদ ধরেছে, তোমার কাছে ললিতায় অলির শাখা, আগো গাছে 24.5টা চাঁদ ধরে, কেমন মূল গায়ে উল্টো পাল্টা বলছিল আপনার মাঝে? 22টা হতে পারতো, 30টা হতে পারতো, 24.5টা চাঁদ, এ কেমন কথা বলুন দেখি। আমি আমার কথা তখন একটাও বলিনি, আমি যেটা বললাম শ্রীমদ্ ভাগবত থেকে বিশ্বনাথ চক্রবর্তী কবিরাজ মহাশয় তার গ্রন্থ থেকে আপনাদের সামনে এগুলো পরিবেশন করলাম, আর বৈষ্ণব পদকবি গোবিন্দ দাসের পর থেকে এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে 24.5 চাঁদ কেন? খুব ভালো করে শুনে রাখলাম, 24.5 চাঁদ মা গুলো তো তাই বলি গুলো, প্রথমে একটা বিন্দু দিয়েছে যখন মা চন্দন চড়ায়, যখন তিলক করে প্রথমে দিয়েছে একটা বিন্দু, তাহলে কটা? একটা চাঁদ, তার মধ্যে একটা অর্ধেক চাঁদ রেখে দিয়েছে ওই বিন্দুটার তলাতে, অর্ধেক চাঁদ, তাহলে একটা পূর্ণ চাঁদ আর তার মধ্যে একটা অর্ধেক, তাহলে হলো 1.5খানা, হলো গোটা মুখমণ্ডলটা একটা পূর্ণ চাঁদ, কটা হলো? 2.5টা, আর না কত হলো? একটা বিন্দু, একটা 1.5খানা আর একটা 2.5খানা, মুখমণ্ডলটা একটা, তাহলে কত হলো? 3.5খানা। 5টি পা হাতে নো, ডান হাতে 5টি হাতে, তাহলে 10টা, তাহলে 14.5 হয়ে গেল নাকি? আচ্ছা, এই গণ্ডস্থল দুটো দিয়ে নিয়ে 14.5, 4.5, আর এই যে 10টা, তাহলে 14.5, পায়ের আঙুলে 10টা নৌকা চলছে, তাহলে 14.5, এটাই হলো 24.5 চাঁদ, যেন 24.5 চাঁদ ধরেছে, আমার বৃক্ষে মনে হয় তাই 24.5 চাঁদ ধরেছে, এখনই দেখে
সখীরে আমার বধূ সে বিনোদ রায় ও তার বিনোদ চিকুরে বিনোদ রায় বিনোদ চিকুরে বিনোদ বড়িয়া বহিছি বিনোদ বাই। বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে চির সুন্দর, চির নবীন, চির অবিনশ্বর, যার উপরে আর কিছু হয় না। আমার বধূ অতি সুন্দর বিনোদ রায়। বিনোদ চিকুরে, চিকুর মানে হচ্ছে কেশ। বিনোদ চিকুরে বিনোদ বড়িহা, বড়িহা মানে বাতাস, বহিছে বিনোদ বাই। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ 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 তার বিনোদ ধরে রাধা বয়ার বাজে না রে বিনোদিয়ার বিনোদ বসিতে রাধা বয়ার বাজে না রে বিনোদ বসিতে ললিতায় বিশাখা বিনোদিয়ার বিনোদ বসিতে বিনোদিয়ার বিনোদ বসিতে রাধা বিনোদ অধরে বিনোদ মুরলী বইছে বাজিছে বিনোদ রায়। বিনোদ বদনখানা সুন্দর, বাসাটাও সুন্দর, যেটা নাম বাজছে সেটাও সুন্দর। আর শুনবি ও তার বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে।
বিনোদ বিনোদ ওরে কোনি বিনোদিনী বিনোদ গাথনি ও সে গেথেছে বিনোদ ফুলে বিনোদ ফুলে গেথেছে বিনোদ ও মালা না দোলাইছে আপনি দোলে আপনি দোলে ওরে মালার গুণ কি গলার গুণ ভাই না দোলাইছে আপনি দোলে মালার গুণী গলার গুণ ভাই আপনি দোলে মালার গুণ কি গলার গুণ ভাই ভুর দোলে আপনি দোলে ও তার বিনোদ ঘটিছে বিনোদ ধটি বিনোদ বিনোদ সারে বিনোদ ঘটেতে বিনোদ বিনোদ কুটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ আমি কত বিনোদিনী বিনোদ হেরিয়া ও সে কলসি ভাসালো জলে